হুম, 3 নাম্বার 3 নাম্বারে প্রথম থেকে আমরা আগে রিকোয়ারমেন্ট দেখে নেব যে কি চেয়েছে। এখানে প্রথমেই দেখেন রিকোয়ারমেন্ট চেয়েছে যে প্রিপেয়ার রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 1995 অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ এট দ্যাট ডেট ফ্রম দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স। নিচের এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমাকে তাহলে কয়টা রিকোয়ারমেন্ট করতে বললো? 3টা। 3টা কেন, 4টা না? এখানে ভাই আপনি রেভিনিউ না অ্যাকাউন্ট, নিট রেভিনিউ যে কয়টাই কোনো চারটাই নাকি করতে হবে। বুঝি নাই, আবার বলেন। ওই যে কয়টাই করতে বলো কিন্তু 4টাই করতে হবে এরকম একটা কথা মনে হয় বলছিলেন। না, এরকম বলি নাই। বলেছি যে আমাকে যদি কোনো রিকোয়ারমেন্ট না বলেও দেয় তাহলেও আমাদের 4টা রিকোয়ারমেন্ট করতে হবে। আর যদি নির্দিষ্ট করে কোনো রিকোয়ারমেন্ট বলে যে এই 2টো করেন বা এই 3টা করেন তাহলে সেই কয়টাই করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আর রিকোয়ারমেন্ট যদি এলোমেলো ভাবেও থাকে তাও আমরা আমাদের যে সিকোয়েন্সলি আমরা শিখেছি সেভাবে করব। তো এখানে আমাদের কয়টা বলেছে? একটু মনোযোগী হবেন কিন্তু সবাই। রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর এই হচ্ছে ব্যালেন্স শিট, তাহলে 4টায়। তো আমি আরো কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি, এই যে সবুজ কালি করা আছে, তো এটা আমরা পরে বলবো। আবার লাল কালি দিয়েও কিছু বলা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমন্বয়। তো সমন্বয় থাকে মূলত নিচে, ট্রায়াল ব্যালেন্সের নিচে, বাট আজকে আমরা দেখতে পাচ্ছি সমন্বয় আছে কোথায়? ট্রায়াল ব্যালেন্সের উপরে। এরকম মনে হয় আজকে প্রথম দেখা হচ্ছে নাকি? হ্যাঁ। জি ভাই আগে তাহলে কোনো সমন্বয় যে, হ্যাঁ রাইট, সমন্বয় যে উপরে থাকতে পারে তার তার বাস্তব উদাহরণ হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে? তো নিচে দেখেন এই অঙ্কের নিচে কোনো তথ্য নাই, হ্যাঁ, কোনো তথ্য নাই। তো আমরা ডিরেক্টলি শুরু করব এইখান থেকে পড়া, যে লাকি ইলেকট্রিক লাইটিং কোম্পানি লিমিটেড, কোম্পানির নাম হচ্ছে লাকি ইলেকট্রিক লাইটিং কোম্পানি। তাহলে আমরা এখানে কোন কোম্পানির জন্য করতেছি? কোম্পানি সাধারণত 2টা হয়, একটা হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি আর রেলওয়ে কোম্পানি, এই দুটোর জন্য আমাদের এই অঙ্ক। তো আমাদের এই অঙ্কটা কি 2টা কোম্পানির জন্য না একটা কোম্পানি? একটা কোম্পানির জন্য। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শোনা হ্যালো, যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ একটা কল আসছিল তো। ওকে, তো যেটা বললাম, আমরা এখানে লাকি ইলেকট্রিক লাইটিং কোম্পানি, তার মানে একটা ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক এটা। এটা কিন্তু রেলওয়ে কোম্পানির অঙ্ক না, মানে একটা অঙ্ক একটা কোম্পানির জন্যই হবে, হয় ইলেকট্রিসিটি কোম্পানির জন্য না হলে রেলওয়ে কোম্পানির জন্য। তো এটা হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানির জন্য। তো আমরা আগে ছকগুলো দেখবো যে ছকটা আমরা ঠিকঠাক কাটতে পারি কিনা, আমরা আগেই জানি। এই যে রেভিনিউ অ্যাকাউন্ট, আমরা এই ছকটা কাটলাম। আমি কি তথ্য কি রাখবো নাকি মুছে দিয়ে নতুন করে করাবো? না ভাই থাক, বা থাকলে থাকবে? সমস্যা নাই। যখন করাবে তখন মার্ক আচ্ছা করে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি ছকগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি। এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, দেখেন ডেবিট পাস ক্রেডিট পাস, আর নিচে আছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ডেবিট পাস ক্রেডিট পাস, সেম ছক আগের মতোই। এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাম পাশে এক্সপেন্ডিচার,
এক্সপেন্ডিচার আপ টু প্রিভিয়াস ইয়ার, এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার টোটাল, ডান দিকে রিসিভড, রিসিভড আপ টু প্রিভিয়াস ইয়ার, রিসিভড ডিউরিং দ্য ইয়ার আর টোটাল। এরপরে আরেকটা আছে কি জেনারেল ব্যালেন্স শিট। সে জেনারেল ব্যালেন্স শিটে কি বাম পাশে লায়াবিলিটিস টাকা, ডান পাশে অ্যাসেট টাকা, অ্যাজ ইউজুয়াল সেম জিনিস আমরা যা করেছি আগের দুটো অঙ্কে তাই। তো এখন আমরা তথ্যে যাব যে আসলে কি তথ্য আছে আমার এখানে। এক এক করে একটু তথ্যটা বুঝার চেষ্টা করব আমরা সবাই, কিন্তু এই প্রাথমিক 10টা মিনিট একদম মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই 10টা মিনিট হচ্ছে মেইন অঙ্ক। দেখেন এই জায়গাটায় আমরা তথ্য যেটা দেখতে পাচ্ছি, ডান দিকে তাকায় দেখেন ডেবিট আর ক্রেডিট আছে না? হ্যাঁ আছে। জি ভাই। তো একটা রেওয়া মিলে ডেবিট আর ক্রেডিট থাকে আমরা জানি। তো নিচে তাকিয়ে দেখেন যে ডেবিট পাশের যোগফল 5,60,500 আর ক্রেডিট পাশের যোগফল 5,60,500, তাই তো? হ্যাঁ তার মানে রেওয়া মিল ঠিকঠাকই আছে। তার মানে এই দুটো টাকার কলামই হচ্ছে মূলত এই রেওয়া মিলের টাকার কলাম। তাহলে এই পাশের টাকাগুলো কিসের? দেখা যায় এই বাম পাশের টাকাগুলো, জি ভাই হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। এটাই হলো মূলত আমার এই অঙ্কের সমস্যা। এটাই যদি বুঝতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। তো এই বাম পাশের টাকাগুলো অ্যাকচুয়ালি কি আমরা একটু পড়বো এবং বুঝবো। বলছে কি যে আপ টু জুন 1994, আমরা অঙ্ক করছিলাম জুন 1995 এর অঙ্ক, বাট এইখানে আছে কি জুন 1994। তার মানে আমরা বলতে পারি এটা প্রিভিয়াস ইয়ারের টাকা। জি ভাই। হ্যাঁ সবাই কি এই কথার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ একমত। এই যে জুন 1994, এইটা যে প্রিভিয়াস ইয়ার এবং এই টাকাগুলো যে ওই প্রিভিয়াস ইয়ারেরই টাকা, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? না। ডাউট নাই, ওকে। তাহলে ডান দিকের টাকাগুলো কি? ডান দিকের টাকাগুলো আমরা দেখতে কারেন্ট পাচ্ছি অনেক কারেন্ট টাকা আছে। হ্যাঁ, কারেন্ট ইয়ার বলাটা ভুল হবে। কেন ভুল হবে আমি একটু প্রমাণ করে দিব, একটু তাকান। এখানে আমরা যদি এই এন্ট্রিটা থেকে পড়ি, এই এন্ট্রিটার নাম কি? ফ্রি হোল্ডার ল্যান্ড। রিফন্ড। আচ্ছা দেখেন তো এই কালারটা দিলে ভালো লাগে না কোন কালারটা দিলে? এটা দিলে ভালো বোঝা যায়? দেখি না। ওকে ভাই এইটা সবুজ কালার। হ্যাঁ এটা ঠিক আছে। সবুজ কালার দিব? এটা ঠিক না আছে? ভাই এটা ঠিক আচ্ছা আছে। তাহলে এটাই হ্যাঁ থাক। হ্যাঁ ওকে। তো ফ্রি হোল্ড ল্যান্ড মানে নিষ্কর ভূমি, এটা কি স্থায়ী সম্পদ না? জি হ্যাঁ। ভাই। তাহলে আমি আপনাদের কাছে কোশ্চেন করবো, স্থায়ী সম্পদ আমার ওই 4টা ছকের কোন ছকে বসে এবং কোন দিকে বসে? স্থায়ী ক্যাপিটাল সম্পদ অ্যাকাউন্টের ডেবিটে। ক্যাপিটাল অ্যাকাউন্টে বসে, এক্স্যাক্টলি। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিকে বসবে? এক্সপেন্ডিচার পাশে ডেবিট। নাকি রিসিভ পাশে? এক্সপেন্ডিচার পাশে। কারণ এক্সপেন্ডিচার পাশে আমরা বলেছিলাম ফিক্সড অ্যাসেট বসে। সবাই কি এই কথার সঙ্গে একমত? জান্নাত, তন্নি, দীপু, পার্থ, মুক্তা, সবাই কি একমত? লতা আছেন? জি ভাই। ওকে, সবাই যদি একমত হন তাহলে আমার কোশ্চেন হলো এটা স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদে আমরা জানি 3টা টাকার কলাম থাকে, একটা আছে প্রিভিয়াস ইয়ারের টাকা, একটা আছে এই ইয়ারের টাকা, আর একটা আছে টোটাল, তাই না? হ্যাঁ তাহলে এই যে 93,000 নিঃসন্দেহে প্রিভিয়াস ইয়ারের টাকা, কারণ উপরে বলাই আছে সেটা যে আপ টু জুন 1994, তার মানে এটা প্রিভিয়াস ইয়ারের টাকা। এটা নিয়ে কারো কোনো মানে কনফিউশন আছে? না না নেই। ভাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদ একটা ফ্রি হোল্ড ল্যান্ড, তার প্রিভিয়াস ইয়ারের টাকা হচ্ছে 93,000, আর ডান দিকে দেখতে পাচ্ছি 93,000। তাহলে এটা যদি আপনাদের ভাষ্য মতে এই ইয়ারের টাকা হয় তাহলে টোটালে কত বসবে? দুটো যোগ করে যা হয় সেটা না? হুম, হ্যাঁ, জি আচ্ছা ভাই। ভাই, ঠিক আমার আছে। জন্য মনে হচ্ছে 93,000-ই হবে নাকি? আচ্ছা আর একটু সামনে আগাই, আমরা সবাই বুঝতে পারবো। নিচের এন্ট্রিটার নাম হচ্ছে বিল্ডিং। নিচের এন্ট্রির নাম কি? বিল্ডিং। বিল তো বিল্ডিং এর গত বছরের টাকাটা ছিল কত? 40,000। 40,000। 40,000। আর এই বছরে কত তাহলে? 50,000। 50,000। তাহলে টোটালে কত? 90,000। 10,000 টাকা বাড়ছে। টোটালে 90,000, তাই তো? জি ভাই। আচ্ছা আরো একটা এন্ট্রি পড়ি। মেশিনারি গত বছরে কত ছিল?
60,000 60 আর এই বছরে কত? 1 লাখ লাখ তাহলে টোটালে কত? 1,60,000 ভাইয়া আমাদের কি একটু ভুল হচ্ছে না? মানে একটু বুঝতে, এবার আমরা বুঝতে পারতেছি কিনা যে অ্যাকচুয়ালি নাকি এই বাম পাশের টাকাগুলো তো প্রিভিয়াস। আচ্ছা আমাকে বলতে দেন, আমি যখন জিজ্ঞাসা করে বলবেন। বলছি যে অ্যাকচুয়ালি বাম পাশে যে টাকাগুলো আছে এইগুলো হচ্ছে গত বছরের টাকা, এটা নিয়ে কারোরই ডাউট নাই। ডাউট হলো একটা জায়গায় যে ডান দিকে যে টাকাটা এইটা এই বছরের টাকা নাকি টোটালের টাকা, এটা নিয়ে আমাদের কনফিউশন। আমরা একটু যদি খেয়াল করি মনোযোগ দিয়ে, দেখা যায় প্রত্যেকটা টাকাই ওই প্রিভিয়াস ইয়ারের টাকার সমান অথবা বেশি, কম কিন্তু নাই। একটা এন্ট্রিও কি হতে পারে না যে গত বছরে যে টাকা ছিল তার থেকে এই বছরে কিছু টাকা কম হবে, এরকম হতে পারে না? হ্যাঁ হবে। কিন্তু এরকম কি কোনো এন্ট্রি আছে দেখেন তো? এই যে না, মাইন্সের দিকে সমান তাকান, বা গত বেশি বছরে আছে। 50,000 সমান অথবা বেশি আছে, তার মানে আমরা বলতে পারি এই ডান দিকের এইগুলো হচ্ছে টোটালের টাকা। এগুলো কিসের টাকা? টোটাল টোটাল এইগুলো সব কিসের টাকা? এইগুলো সব হচ্ছে টোটালের টাকা। কিভাবে বললাম? কারণ এটা যদি টোটাল না হয় তাহলে আমার এইটা প্রিভিয়াস এর টাকা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে প্রিভিয়াস ইয়ার যা আছে টোটাল যদি না হয় তাহলে এটা তো কারেন্ট ইয়ারে কোনো না কোনোটা আমার কম থাকবে না? হ্যাঁ কিন্তু থাকবে। সবগুলোই দেখেন সমান অথবা বেশি। তার মানে আমার এইগুলো সবই হচ্ছে গত বছরের টাকা, আর ডান দিকের এইগুলো সবই হচ্ছে টোটালের টাকা। সবগুলো কিসের টাকা? টোটালের টোটালের টাকা। টোটালের টোটালের টাকা। এখন আরেকটু কনফিউশন দূর করা যায়। কনফিউশনটা হচ্ছে যে এইখানে আপ টু জুন বলা আছে। আপ টু মানে সর্বোচ্চ, আপ টু মানে কি, বা পর্যন্ত, সর্বোচ্চ বা পর্যন্ত। তাহলে জুন পর্যন্ত 1994 সালে কত টাকা এই বাম পাশে দেওয়া আছে। আর ডান দিকে এখানে বলা আছে কি, এই যে ডেবিট ক্রেডিট বলা আছে, এই ডেবিট ক্রেডিটটা তাহলে কোনটা? এই জুন 1995 পর্যন্ত। জুন 1995 পর্যন্ত, ওখানে আপ টু বলা নেই, কিন্তু আপ টু অটোমেটিক্যালি ওর সঙ্গে ডাইভার্ট হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু 1995 পর্যন্ত। তার মানে আমরা কি বলতে পারি যে 94 সালের টাকা আর 95 সালের যে টাকা সেইটা মিলে হলো এই ডেবিট ক্রেডিট। সেটা মিলে কি? ডেবিট ক্রেডিট। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ভাই এই যে 94 আচ্ছা, সালে তো টাকা হ্যাঁ ভাই আছে, এখন এই যে হ্যাঁ দুটো বলেন। মিশায় ডেবিট ক্রেডিট, এই কথাটা বুঝলাম না। মানে আমি হচ্ছে বলছি যোগ যে দিলেই আমরা বাম পাশে যাবো। হচ্ছে গত বছরের টাকা, গত বছর পর্যন্ত। জি ভাই। আর ডান পাশে হচ্ছে 95 সাল মানে বর্তমান বছর পর্যন্ত। তাহলে 95 সালের টাকা কত সেটা কি বলা আছে? না, 95 সালের টাকা বের হবে, এই ডান পাশের এই টাকা থেকে যদি বাম পাশেরটা বিয়োগ করি তাহলেই পাওয়া যাবে। তার মানে হলো বাম পাশেরটা গত বছরের কলামে বসবে আর ডান পাশেরটা টোটালের কলামে বসবে, আর বিয়োগ করলে ডিউরিং দ্য ইয়ারের টাকা বের হবে। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, জি ভাই। আমরা যদি এখনো ক্লিয়ার না হয় আমরা উপরের এই তিনটে এন্ট্রি বোঝানোর সময় আরো ক্লিয়ার করবো। আমি জাস্ট এই এন্ট্রি গুলো বসায় আসি। তাহলে এখান থেকে এই ফ্রি হোল্ড ল্যান্ড থেকে আমার এই অফিস ফার্নিচার পর্যন্ত সবগুলোই দেখেন স্থায়ী সম্পদ। সবগুলো কি সম্পদ? স্থায়ী সম্পদ। ফ্রি হোল্ড ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি স্টেশন, তারপরে হচ্ছে মাইন্স, ট্রান্সফরমার চেনেন তো? ওই বিদ্যুতের খাম্বার সাথে যে এটা থাকে, ট্রান্সফরমার। তারপরে মিটার, ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, তারপরে জেনারেল স্টোর, কেবল মানে তারও কিন্তু স্থায়ী সম্পদ। তারপরে অফিস ফার্নিচার, এগুলো সবই কি স্থায়ী সম্পদ। সম্পদ। তাহলে এটা যদি স্থায়ী সম্পদ হয় তাহলে আমাদের কি হবে? এটা সবই এই এন্ট্রি গুলো সবই ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে Debit বসাইতে হবে। তাহলে আমরা চলে যাই expense। ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এইখানে দেখেন এই যে ফ্রি হোল্ড ল্যান্ড, তারপর বিল্ডিং, মেশিনারি স্টেশন, মাইন্স, ট্রান্সফরমার, মিটার, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, জেনারেল স্টোর, কেবল আর অফিস ফার্নিচার, এই সবগুলোই আমি ওখান থেকে এনে বসাইছি। টাকাগুলো দেখেন, ওই যে ফ্রি হোল্ড ল্যান্ডের টাকা কত ছিল? 93,000 গত বছরে। আর দেখেন ডিউরিং দ্য ইয়ারে নাই কেন? কারণ টোটালের টাকাও 93,000 ছিল। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ।
আবার বিল্ডিং এর দিকে তাকান, গত বছরে ছিল 40,000, টোটালে ছিল 50,000, তাহলে বিয়োগ করলে 10,000 ডিউরিং দ্য ইয়ারে পাইলাম। এরপরে মেশিনারি গত বছরে ছিল 60,000, টোটালে ছিল 1,00,000 টাকা, বিয়োগ করলে আমি পাবো 40,000 টাকা। তাহলে এইভাবে কি প্রত্যেকটাই গেছে না? দেখেন তো, লাস্টেরটা দেখেন, লাস্টেরটা অফিস ফার্নিচার গত বছরে ছিল 2,500, টোটালেও 2,500, তাহলে ডিউরিং দ্য ইয়ারে কত? জিরো। নীল। কথা কি হ্যাঁ। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। জি ভাই। সবাই কি বুঝছো না এই পর্যন্ত? ভাইয়া জি ভাই। এইটুকু একটু আরেকটু বুঝাবেন? কোনটুকু? এই যে এইমাত্র যা বললেন, নেট সমস্যা ছিল তো বুঝি নাই। মানে আপনি কি শুনতে পেয়েছেন কথা? না না, শুনি নাই, নেটে সমস্যা করছিল। আচ্ছা আচ্ছা, তো একটু মানে কারণ বোঝেনি তো, সময় অল্পই। বলছি যে এখানে 93,000 টাকা ছিল গত বছরের টাকা, আর টোটালে ছিল 93,000, তাহলে এই বছরে কোনো টাকা নাই, জিরো বা ড্যাশ। গত বছরে ছিল 40,000, টোটালে ছিল 50,000, তাহলে বিয়োগ করলে আমার এখানে বের হবে 10,000, এটা হলো ডিউরিং দ্য ইয়ারের টাকা। ঠিক আছে, যে এই কথাটা আমি ওখানে বলে আসছি, মানে ওই অঙ্কের সময় সেই কথাটা সলিউশনেই আমি লিখতেছি। ঠিক আছে, তন্নি কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, এবার শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে। ওকে, নেক্সট এন্ট্রি আমরা চলে যাই। নেক্সট এন্ট্রি যাব হচ্ছে এই উপরের এই কয়টা এন্ট্রি। আমি সবাইকে অনুরোধ করব এই কটা এন্ট্রি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই কটা এন্ট্রি যদি আরো একটু ক্লিয়ার হয় তাহলে এই নিচের এন্ট্রি গুলো একদমই ক্লিয়ার হবে। তো আমরা প্রথম এন্ট্রিটাই বুঝবো। প্রথম এন্ট্রির নাম কি বলেন? সবাই দেখতে পাচ্ছেন? ক্যাপিটাল। ক্যাপিটাল। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ক্যাপিটাল কত প্রকার, একটা যৌথ মূলধনী কোম্পানিতে ক্যাপিটাল কত প্রকার বলতে পারবেন? এগুলো কিন্তু জানাটা আবশ্যক সবার জন্য, কারণ সবাই আমরা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। আপনি যে কোনো চাকরির ভাইভাতে গেলে এটা আগে ধরবে আপনার। ঠিক আছে, বুঝছেন? জি ভাই। জি ভাই। ওকে, তো ক্যাপিটাল হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার। একটা আছে অথরাইজ ক্যাপিটাল, তারপরে ইস্যুড ক্যাপিটাল, তারপরে সাবস্ক্রাইব ক্যাপিটাল, তারপরে কল্ড আপ ক্যাপিটাল, তারপরে পেইড আপ ক্যাপিটাল। এই নামগুলো শুনছেন তো সবাই, নিশ্চয়ই শুনছেন না? হ্যাঁ, জি ভাই। ওকে, সব তো বুঝে নাই অথরাইজ ভাই। ক্যাপিটাল, হ্যাঁ, অথরাইজ ক্যাপিটাল মানে হচ্ছে অনুমোদিত মূলধন, ইস্যুড ক্যাপিটাল মানে ইস্যুকৃত মূলধন, সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে বিলিখিত মূলধন, তারপরে কল্ড আপ ক্যাপিটাল মানে তলবকৃত মূলধন, আর পেইড আপ ক্যাপিটাল মানে আদায়কৃত বা পরিশোধিত মূলধন। এই 5 প্রকার মূলধন। ঠিক আছে, তো আমরা জি জানি ভাই। এই 5 প্রকার মূলধনের মধ্যে আমার টাকার কলামে যেটা যোগ হয় সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। সবার শেষটা কোনটা যোগ হয়? পেইড আপ ক্যাপিটাল। ওকে, তাহলে বাকি চারটা কি? বাকি চারটা আমরা ক্যাপিটাল হিসাবে গণ্য করব, কিন্তু ওটা আমরা দায় পাশে কখনো যোগ করে দেখাবো না। তাহলে যোগ করে যদি না দেখাই তাহলে আমরা কি করব? আমরা ওই পেইড আপ ক্যাপিটালটা দেখাবো, আর বাকিগুলো সব ডাবল দাগ দিয়ে ক্লোজ করতে। এটা হচ্ছে ব্যালেন্স শিটের কথা বললাম, বাট এখন আমরা শুধু পেইড আপ ক্যাপিটালটা নিয়ে কাজ করব, অন্য কোনোটা নিয়ে কাজ করব না। তাহলে এখানে দেখেন, প্রথমে ক্যাপিটাল আছে নমিনাল, এটা NO হবে, হ্যাঁ, নমিনাল। নমিনাল আর অথরাইজ জিনিসটা এক। নমিনাল আর অথরাইজ জিনিসটা কি? এক। এক। এর আরো একটা নাম আছে, যার নাম হচ্ছে রেজিস্টার্ড ক্যাপিটাল। কি নাম? রেজিস্টার্ড ক্যাপিটাল। রেজিস্টার। তাহলে নমিনাল ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল আর অথরাইজ ক্যাপিটাল মানে হচ্ছে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন। ঠিক আছে, তার মানে একটা কোম্পানি গঠন করতে গেলে কত টাকার মূলধন নিয়ে এসে অনুমোদিত হবে বা রেজিস্টার হবে, নিবন্ধিত হবে সেইটা। তার মানে ওই টাকা কিন্তু সবই সে এখনই মার্কেটে শেয়ার বিক্রি করে উঠাইতে পারবে না। তাহলে আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি বুঝবেন। এই নমিনাল ছিল 10,000 শেয়ার, এক একটার মূল্য 100 টাকা করে। তার মানে তার প্রতিষ্ঠানে মোট 10,000 শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রত্যেকটার মূল্য 100 টাকা করে। তার মানে হয় 10 লক্ষ টাকা। গুণ করলে কত হয়? 10 লক্ষ 10 টাকা। লক্ষ টাকা।
তার মানে এই প্রতিষ্ঠান চাইলে টোটাল ক্যাপিটাল তার কত হতে পারে, 10 লক্ষ টাকা হতে পারে, যদি সে সবগুলো শেয়ার বিক্রি করে দেয়। ক্লিয়ার? কিন্তু জি সে ভাই। কি করছে, নিচে যে দেখেন বলছে সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে বিলিকৃত মূলধন। সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে কি? বিলিকৃত মূলধন। সেই বিলিকৃত মূলধন হচ্ছে 5,000 শেয়ার 50 টাকা করে। তাহলে 5,000 গুণ 50 দিন হয় 2.5 লক্ষ টাকা। কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। তার অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা হলেও সে আজকে পর্যন্ত বিলি করছে কতগুলো শেয়ার? 10,000 শেয়ার 50 টাকা করে। তার মানে 2.5 লক্ষ টাকার শেয়ার সে বিলি করছে। মানে যাদের কাছে শেয়ার আমরা বিক্রি করতে চাই তাদেরকে আমরা শেয়ার গুলো দিয়ে দিছি। কতগুলো শেয়ার? 5,000 শেয়ার 50 টাকা করে, মানে 2.5 লক্ষ টাকা। তার মানে মার্কেটে শেয়ার বিক্রি করে আজকে পর্যন্ত আমার 2.5 লক্ষ টাকা পাওয়ার কথা। কত টাকা পাওয়ার কথা? 2.5 লক্ষ টাকা পাওয়ার কথা। তাহলে আমার 10,000 শেয়ার বিক্রি করতে পারবো 100 টাকা করে, কিন্তু আমি সেটা করতেছি না। আমি মাত্র 5,000 শেয়ার বিক্রি করতে 50 টাকা করে। তাহলে 2.5 লক্ষ টাকায় আমার সর্বোচ্চ ক্যাপিটাল হবে এই 2015 সালের এই জুন 1995 সালের জুন পর্যন্ত। কোন সালের? 1995 সালের জুন পর্যন্ত 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার ক্যাপিটাল আমি পেতে পারি, তার বেশি পাওয়ার সুযোগ নেই। আছে নাকি সুযোগ? বলেন এইটুক বুঝছেন কিনা? না নেই। কারণ আমরা এই 5,000 গুণ 50 দিলে আমি 2.5 লক্ষ টাকা পাচ্ছি। এই যে এই কথাটার কথা বললাম। তাহলে যদি এটা বিক্রি করে আমার 2.5 লক্ষ টাকা পাওয়ার কথা থাকে, এই 2.5 লক্ষ টাকা থেকে আমি গত বছরে পাইছিলাম কত দেখেন, 2 লাখ 2 টাকা। লাখ। তাহলে এই বছরে পাওয়ার কথা কত? 50,000। 50,000। 50,000। তাহলে এটা দিয়েও কিন্তু প্রমাণ হয় যে 2 লক্ষ টাকা গত বছরের টাকা, মানে বাম পাশের টাকাটা গত বছরের টাকা, কিন্তু ডান পাশের 2.5 লক্ষ টাকা হচ্ছে টোটালের টাকা। এটা দিয়েও প্রমাণ হয় না? হ্যাঁ হয়। জি ভাই। এটা দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে বাম পাশেরটা গত বছরের টাকা আর ডান পাশেরটা টোটালের টাকা। তাহলে ডিউরিং দ্য ইয়ারের টাকা বের করতে গেলে আমার এই টোটাল থেকে গত বছর মাইনাস করতে হবে, যেটা আগেই আমরা অ্যাসেটের ক্ষেত্রে করে আসলাম। ঠিক আছে না? জি ভাই। জি ভাই। ওকে, আমার কিন্তু যত কথা বলার এর মধ্যেই হয়ে গেছে, আর দু একটা কথা বলতে বাকি আছে। তো আমরা এই ক্যাপিটাল, আমরা মূলত এই ক্যাপিটালটা নিব, এই সাবস্ক্রাইব ক্যাপিটাল যেটা, এটাই নিব। কারণ কি বলেন তো? সাবস্ক্রাইবের পরে এখনো ছিল কল্ড আপ ক্যাপিটাল, তারপর পেইড আপ ক্যাপিটাল। আমার কিন্তু বাকি দুটো নাই। আমরা এই সাবস্ক্রাইব ক্যাপিটালটা নিয়ে কাজ শুরু করব, বাট আমার অঙ্কে যেটা যোগ হবে তার নাম হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। আমরা সেই পেইড আপ ক্যাপিটালটা বের করব। কি করে বের করব? জাস্ট ছোট্ট একটা কথা বললেই আপনারা বুঝে যাবেন। আমরা সাবস্ক্রাইব করছি মানে বিলি করছি 2,500 শেয়ার, 5,000 শেয়ার 50 টাকা করে, 2.5 লক্ষ টাকা পাওয়ার কথা। আমি গত বছর পর্যন্ত অলরেডি পেয়ে গেছি কত? 2.5 লক্ষ টাকা থেকে। 2 লক্ষ টাকা। তাহলে আমার এই বছরে পাওয়ার কথা নাকি পেয়ে গেছি? 50,000 টাকা যেটা বিয়োগ করলে যেটা আসে, ওই 50,000 কি এই বছরে পাওয়ার কথা না পেয়ে গেছি? পাওয়ার কথা, পাওয়ার কথা, রাইট? আমি আসলে 50,000 পেয়েছি কিনা সেটা একটু দেখবো। আসলে আমি 50,000 পাই নাই। সেটা কেন? এই কলসিন এরিয়ারটার দিকে তাকান। এই কলসিন এরিয়ার মানে কি জানেন? না ভাই। কলসিন এরিয়ার মানে হলো বকেয়া তলব। কি নাম? বকেয়া তলব। বকেয়া তলব, রাইট। আমরা সেকেন্ড ইয়ারে শেয়ার ইস্যু নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে এই অঙ্ক করতাম আমরা, শেয়ার ইস্যুর অঙ্ক। ঠিক আছে? তো বকেয়া তলব জিনিসটা কি? আমরা টাকা আদায় করার জন্য যখন তলব করি, তখন যদি কেউ টাকা না দেয়, সেটা হচ্ছে বকেয়া তলব। তার মানে আমি একটু আগে বললাম আমাদের এই বছরে পাওয়ার কথা কত? 50,000। হ্যাঁ। সেই 50,000 টাকা যখন আমি চাইতে গেছি, তখন আমাকে দেই নাই 10,000। কলস ইন এরিয়ার মানে, এরিয়ার মানে বকেয়া, কলস মানে তলব। আমি তলব করেছি, তখন টাকা দেইনি। কত টাকা দেইনি? 10,000 টাকা দেইনি। 10,000 টাকা। তাহলে আমি চাইতে গেছিলাম 50,000, আমাকে দিল না 10,000। তাহলে আমি পেয়েছি কত? মানে আদায় করতে 40 পারছি কত? 40,000। তাহলে 40,000। তাহলে এইটাই হচ্ছে আমার পেইড আপ ক্যাপিটাল। আর এই
এই 40,000 টাকায় আমার ডিউরিং দ্য ইয়ারে বসবে। কোথায় বসবে? বর্তমান বছরে। ডিউরিং দ্য ইয়ার। কিন্তু যদি আমার এই কল সিনারিওটা না থাকতো, তাহলে কিন্তু আমি 50,000 টাকা ধরেই বসাই দিতাম। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাই। এখন বলেন এই ক্যাপিটালটা বসবে কোন ছকে? ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ রিসিভ পাশে, পাশে। ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ পাশে। তাহলে আমি চলে যাই ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ পাশে, আমি এই যে লিখলাম শেয়ার ক্যাপিটাল। আমি কিন্তু লিখি নাই সাবস্ক্রাইব ক্যাপিটাল, লিখছি আমি লিখছি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? আমি সাইডে লিখছি কি লেস হচ্ছে কল সিনারিয়ার, লিখছি। কল কল সিনারি। সিনারিয়া। তার মানে ওই যে আমি একটু আগে বলে আসলাম, আমার শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা থেকে আমার 10,000 টাকা আদায় হয়নি, ওইটা আমি মাইনাস করব। এই দেখেন আমি নিচে সেটা মাইনাস করেও দেখাইছি, এই যে নিচে জি ভাই। জি ভাই। নিচে দেখেন তো মাইনাস করছি কিনা। হ্যাঁ 50,000 মাইনাস 10,000 করছি। তাহলে 50,000 থেকে 10,000 হ্যাঁ। মাইনাস থাকে কত? 40,000। এটা কোথায় বসবে? ডিউরিং দ্য ইয়ারে বসবে। ডিউরিং দ্য ইয়ার। আর গত বছরে কত কত বসছিল? গত বছরে যেটা ছিল সেটাই বসবে, 2 লাখ ছিল। হ্যাঁ। হ্যাঁ তাহলে দুটো যোগ করে আমার টোটালে বসবে। কোথায় বসবে? টোটালে বলবে। বলেন এটুকু বুঝছেন কিনা? আমার আর জি কোনো ভাই কাজ নাই। বুঝছি। আমার গত বছরের টাকাটা গত বছরে বসছে, আর এই বছরে যেটা বসার কথা ছিল 50,000, সেখান থেকে যেটা আদায় করতে পারি না ওটা মাইনাস করে বসাই দিচ্ছি। কিন্তু ব্যাস আমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ। রেও মিলেন্টি কয়বার বসে? একবার। দুইবার। আমার একবার। একবার। সে একবারে কিন্তু বসানো শেষ। ঠিক আছে, আমরা চলে যাই দেখি এরপরে আর কি আছে। এরপরে আর একটা আছে 6% ডিবেঞ্চার। 6% ডিবেঞ্চার আমরা গতদিনও শিখছিলাম, এটা আছে লং টার্ম লাইবিলিটিস। এটা বসবে ওই রিসিভ পাশেই। তার মানে গত বছরে কত ছিল? 1.5 লাখ। আর টোটালে কত? 50,000। 1,50,000। 1,50,000 একই। তার মানে ডিউরিং দ্য ইয়ারে কত হবে? শূন্য। হবে শূন্য, না, রাইট। জিরো। তাহলে আমি এখানে বসাবো এই যে 6% ডিবেঞ্চার, গত বছরে 1.5 লাখ, আর এই বছরে ড্যাশ, আর টোটালে 1.5 লাখ। ক্লিয়ার একেবারে? হ্যাঁ। এরপরে ছিল ওই যে ডেপ্রিসিয়েশন ফান্ড। ডেপ্রিসিয়েশন ফান্ড মানে আগের দিন কি বলেছিলাম? অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। তাহলে বলেন অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন কোথায় বসে? অ্যাকুমুলেট কারেন্ট লায়াবিলিটিসে বসে, তার মানে কারেন্ট ব্যালেন্স লায়াবিলিটিসে, শিট। মানে জেনারেল ব্যালেন্স শিটের দায় পাশে বসে। কত টাকা বলেন তো? 10,000 নাকি? 10,000 না? হ্যাঁ 9,000। রাইট, কারণ গত বছর পর্যন্ত 10,000 ছিল, টোটালেও 10,000, তার মানে টোটাল মিলেই 10,000 টাকা। তার মানে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বসাবো কোথায়? জেনারেল ব্যালেন্স শিটে এইখানে বসাবো। দেখেন তো বসাইছি কিনা। হ্যাঁ। বসাইছি? ওকে। হ্যাঁ। না বুঝলে বলেন আবার সঙ্গে সঙ্গেই। এখন এরপরে আছে কলসিন এরিয়া। তো কলসিন এরিয়া তো আমার আগেই দিয়ে দিছি নাকি? এটা তো চলেই গেছে। হ্যাঁ। ওকে, তারপরের গুলো দেখেন, এর পরের গুলো ইজি বিষয়। আমরা দেখবো ভাই এই ডেপ্রিসিয়েশনটা তো ওই যে আগের বছর আর টোটাল মোট 10,000 আছে, তাহলে ওই এই বছরে ওই রকম হিসাব হবে না? তো সেই হিসাবেই তো আমি 10,000 বসালাম। আমি তো 10,000 বেশি হচ্ছে না? 10,000 ভাইয়া, বেশি ও হচ্ছে? হচ্ছে বুঝতে চায় না। ও বলতেছে যেমন আমরা আগের বছরে 20,000 থাকলে এই বছর 20,000 থাকলে জিরো বসাইছি, তাহলে আগের বছরে 10,000 থাকলে এই বছরে 10,000 থাকলে জিরো বসাবো না? ও মনে হয় এটা বলছে, তাই না দাদা? জি ভাই, আমি এটাই বলেছি। তা গত বছর পর্যন্ত 10,000 ছিল, টোটালেও কত বলো? 10,000 না? 10,000। হ্যাঁ। তাহলে এই বছরে তো এখন আমি পাই নাই, কারণ এই বছরটা পাবো কোথায় জানো? এই যে সমন্বয় যখন পড়বো তখন। ও আচ্ছা। ওইটা না ভাইয়া, ঠিক মানে আছে, হচ্ছে আগের বছরেরটা এই বছরে মিলে গেলে পুরো তো শূন্য হবে না? শূন্য এই কেন বছরটা হবে? তো এখনো হিসাব করেনি। শূন্য কেন হবে? আপনি ডেপ্রিসিয়েশন ফান্ডটা বসাচ্ছেন কোন চোখে বলেন? জেনারেল ব্যালেন্স শিটে। জেনারেল ব্যালেন্সে টাকার কলাম কয়টা? জি ভাইয়া। জেনারেল ব্যালেন্স শিটে টাকার কলাম কয়টা?
ভাই এই যে লাইবিলিটিস পাশে বসাবো। আমি বলছি একটা। টাকার কলাম কয়টা, 4টা না 5টা? চারটা। চারটা না পাঁচটা কয়টা? বুঝতে। আমি জিজ্ঞাসা করছি টাকার কলাম কয়টা, না বোঝার ক্ষেত্রে দেখাই যাচ্ছে তো। ভাই চারটা হবে তো। টাকার কলাম 4টা? না, টাকা করলাম তো দুইটা দেখা যাচ্ছে। আমি তো একটাই দেখতে পাচ্ছি, আমি তো 2টা দেখতে পাচ্ছি না। ভাই ব্যালেন্স আমি শিটে দুইটা টাকার কলাম সব। ওই যে বুঝি ভিতরে নাই। 10,200 লেখা তাই বললাম। ও- ওটা কি টাকার কলাম? আমি জিজ্ঞাসা করি টাকার কলাম, ওই যে লেখাও আছে টাকা, টাকার কলাম কয়টা? টাকার ছক একটাই। আমি এটাই জিজ্ঞাসা করছি। তো একটা কলামে আমি বসাবো, তাহলে এখানে তো আমার একটা ফিগার বসবে, এখানে তো আর 3টা ফিগার বসানোর সুযোগ নেই। এই যে ছকটা, এই ছকে যেমন 3টা ফিগার বসানোর সুযোগ ছিল, এই ছকে কি 3টা ফিগার বসানোর সুযোগ আছে? না না। তাহলে আমি এইখানে একটা ফিগারের টাকায় বসাবো, আমার আছে মাত্র 10,000 টাকা গত বছর পর্যন্ত যেটা, সেই টাকাটাই আমি টোটালে বসাবো। বাট কারেন্ট ইয়ারে যদি আমার থাকে তাহলে সেটা যোগ করে বসাবো, তাহলে সেই কারেন্ট ইয়ারেরটা আমি সমন্বয় থেকে পাবো। তো সমন্বয় যখন পড়বো তখন বাকিটা পাবো। তাহলে কারেন্ট ইয়ারে তো আর জিরো হওয়ার সুযোগ হচ্ছে না, যেহেতু আমার সমন্বয় দেখা যাচ্ছে আমার এই কতগুলো ডেপ্রিসিয়েশন কাটতে বলছে, জিরো হওয়ার সুযোগ আছে। না ভাইয়া। আচ্ছা, এইবার তো বুঝতে যেটা বলছিল, পারছি। আচ্ছা ডেপ্রিসিয়েশন ফান্ডটা বুঝলাম, আমি যখন সমন্বয় যাব তখন বাকিটা পড়াবো। আমার সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমার লিঙ্ক শেষ হয়ে গেলে কি একজন লিঙ্ক দিবেন, ঠিক আছে? যতক্ষণ চলে চলুক। এরপর বলছে কোয়াল অ্যান্ড ফুয়েল, কি বলছে? কোয়াল অ্যান্ড ফুয়েল, অয়েল অ্যান্ড ওয়াস্ট, তারপর আছে ওয়েজেস অ্যাট স্টেশন, পরপর 3টা এন্ট্রি। 3টা দেখে কি মনে হচ্ছে, এটা কি আয় না ব্যয়, নাকি সম্পদ না দায়? ব্যয়। ব্যয় ব্যয়, মনে কারণ হয়। কয়েল, রাইট, ব্যয়। তো এই ব্যয়টা কোন